বৌদি, আরে ও বৌদি, কোথায় আছো? জলদি করে বাইরে এসো বলছি। এখনো বেগম সাহেবারা ঘুম থেকে ওঠেনি? তুমি আরো জোরে ঢাক দাও, নয়তো তোমার কথা তাদের কানে পৌঁছাবে না। আরে ও বৌদি, ঘর থেকে বেরোবে নাকি দরজা ভেঙে বের করবো? হ্যাঁ, ভালোই ভালো জলদি করে বাইরে এসো বলছি। এ কি দাদা, শীতের ভেতরে এত সকাল সকাল ডাকছেন কেন? বলি সবকিছু ঠিকঠাক আছে তো? কেন সকাল সকাল ডাকছি ভুলে গেছো? হ্যাঁ, জানো না, জানো না আজ তোমাদের বাড়ি ছাড়ার কথা? জলদি করে বাড়ি থেকে বেরিয়ে যাও বলছি। তাই বলে এত সকাল সকাল ঘর থেকে বের করে দেবেন? তাছাড়া এত সকালবেলা মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব? সে কথা আমরা কিভাবে বলবো? তোমার বর মারা যাওয়ার আগে অনেক টাকা দেনা করেছিল, সেই দেনা তো আর দিতে পারবে না। তাই ভালোই ভালোই বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও। আমাকে আর একটু সময় দিন, সব কিছু গুছিয়ে আমরা চলে যাব। না না বৌদি, আর এক মুহূর্ত তোমরা এই বাড়িতে থাকতে পারবে না। ভালোই ভালো এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, আমরা এখন এই বাড়ি থেকে চলে যাচ্ছি। মা, আমরা এখন কোথায় যাব? এই বাড়ি ছাড়া তো আমাদের আর কিছুই নেই। যেদিকে দু চোখ যাবে সেই দিকেই যাব রে টুম্পা। আজ তোর বাবা বেঁচে থাকলে আমাদের এই হাল হতো না রে। মা, আমার যে হাঁটতে খুব কষ্ট হচ্ছে, চলো না একটু জিরিয়ে নি, এরপরে না হয় আবার হাঁটবো। ঠিক আছে টুম্পা, আর একটু সামনে চল, ভালো একটা জায়গা দেখে বসবো। হ্যাঁ মা, তাই করো। বাহ, এই জায়গাটা তো বেশ ভালো মা। চলো আজ রাতটা এখানেই কাটিয়ে দিই। হ্যাঁ মা, সেটাই করি বরং। এরপরে না হয় একটা ব্যবস্থা করব। আরে সোর সোর, কে কোথায় আসো? জলদি করে এসো, আমার বাড়িতে সোর পড়েছে। না না দাদা, আমরা চোর নই, আমরা পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি দাদা। জিরিয়ে নিচ্ছ? সেটা আবার বিনামূল্যে? না না, তা হবে না। এখানে বসতে হলে আমাকে টাকা দিতে হবে, নয়তো এক মিনিটও এখানে বসতে পারবে না। কাকা বাবু, আমাদের কাছে যে কোনো টাকা নেই, দয়া করে আমাদের একটু থাকতে দিন না। না না বাপু, অত দয়া করলে আমার পেট চলবে না। জলদি করে টাকা দাও, নয়তো এখান থেকে ভাগো তো দেখি। চল টুম্পা মা, এখান থেকে চলে যাই আমরা। এরা যে টাকা ছাড়া আমাদের থাকতে দেবে না। হ্যাঁ, যাও যাও, তোমাদের তো আর জোর করে ধরে রাখেনি। টাকা পয়সা দিতে পারবে না, আবার বসতে চায়, যত সব। মা, ও মা, এখন আমরা কোথায় যাব? আমাদের তো যাবার মতো আর কোনো জায়গা নেই গো। তুই ভেঙে পড়িস না টুম্পা, চল আর একটু সামনে গিয়ে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। বাবা, ও বাবা, আমাদের একা রেখে কোথায় চলে গেলে? আমরা যে তোমাকে ছাড়া অসহায়। এইভাবে বলিস না টুম্পা মা, তুই কাঁদলে যে আমি সহ্য করতে পারি না। আরে ওই তো একটা লোক আসছে, তাকে জিজ্ঞাসা করে দেখি কোনো একটা থাকার জায়গা পাই কিনা। এই যে খুড়ো, আমরা পাশের গ্রাম থেকে এসেছি, বলি এখানে থাকার মতন একটা জায়গা হবে? সে কি কথা? পাশের গ্রামে বুঝি থাকার জায়গার অভাব পড়েছে? না না খুড়ো, পাশের গ্রামে থাকার জায়গার অভাব পড়েনি, আসলে আমি সে কথা বলিনি। পাশের গ্রামে থাকার জায়গার অভাব না পড়লে এই গ্রামে কেন এসেছো? যত সব আজগুবি লোক তোমরা বাপু। না না, আমার অনেক কাজ আছে, আমি বরং যাই। চলো মা, এখান থেকে দূরে কোথাও চলো। এখানকার মানুষগুলো যে একদমই ভালো না। হ্যাঁ টুম্পা, চল আর একটু সামনে গিয়ে দেখি কোনো একটা ব্যবস্থা করতে পারি কিনা। গিন্নি, বৌদি আর টুম্পাকে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক হলো? এই শীতের দিনে ওরা কোথায় থাকবে? তাছাড়া এই দুকুলে তো ওদের আর কেউ নেই।
এই শোনো, আমি বাড়ি থেকে বের হয়ে যাই, তুমি বরং ওদের নিয়ে এসো। আরে না না গিন্নি, তুমি রাগ করো না, আমি তো এমনিতেই বললাম। তাছাড়া আজ খুব শীতও পড়েছে। একবার বলেছো তো ভালো করেছো, আর কখনো যেন ওদের কথা তোমাদের মুখে না শুনি, যত সব। আচ্ছা 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 বাবা, ঠিক আছে, আর কখনো বলবো না। শোনো, একটু পর কর্তাবাবু আসবে সুদের টাকা নিতে, না দিতে পারলে তোমার অবস্থা ওদের মতোই হবে। এবার জলদি করে ঘরটা বিক্রি করার ব্যবস্থা করো। ঠিক আছে গিন্নি, আমি আজই টুম্পাদের ঘরটা বিক্রি করছি। মা, ওই দেখো বড় একটা গাছ। চলো আমরা ওই গাছতলায় গিয়ে একটু জিরিয়ে নিই। হ্যাঁ টুম্পা মা, তুই ঠিকই বলেছিস। তাছাড়া আমার খুব খিদেও পেয়েছে রে। তাহলে চলো গাছতলায় বসে তোমার বানানো পকোড়াগুলো খেয়ে নিই। আরে তাই তো, পকোড়ার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম। চল টুম্পা, গাছতলায় গিয়ে বসি। আরে এ কি, তোমরা কারা? আরে গাছতলায় বসে বসে কি করছো? আমরা পাশের গ্রাম থেকে এসেছি, এখানে বসে একটু জিরিয়ে নিচ্ছি। জিরিয়ে নিচ্ছ মানে? জানো এটা কার জায়গা? কোনো অনুমতি ছাড়া এখানে থাকতে পারবে না। যাও যাও, জলদি করে এখান থেকে চলে যাও। উমা, এখানে থাকতে হলে আবার অনুমতি নিতে হবে কেন? বলি, এটা তো আর তোমার জায়গা নয়, তাহলে তুমি কেন কথা বলছো? এ কি রে, ছোট মুখে বড় কথা? দাঁড়া দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। আমাদের গায়ে এসে বড় বড় কথা সব বের করছি। মা, তোমার হাতের পকোড়াগুলো খেতে খুব মজা লাগে। এত মজার পকোড়া আমি কখনোই খাইনি। খা টুম্পা মা, এই পকোড়া ছাড়া যে খাওয়ার মতন আর কিচ্ছুটি নেই। আমাকেও কিছু খেতে দাও, আমারও যে খুব খিদে পেয়েছে। হে কি, কে কথা বললো? সামনে এসো বলছি। ও কেউ না টুম্পা মা, হয়তো ভুল শুনেছি। না গো, তোমরা ভুল শোনোনি, আমি বটবৃক্ষ। দয়া করে আমাকেও কিছু খেতে দাও, আমার যে খুব খিদে পেয়েছে। হে কি, তুমি তুমি গাছ হয়ে কথা বলছো কিভাবে? আর তোমার কি হয়েছে? তুমি কি খেতে চাইছো? আমি কথা বলা গাছ। আসলে জলের অভাবে আমার গাছের ডালপালাগুলো একেবারে শুকিয়ে গেছে। তোমরা তোমরা কি আমাকে একটু জল খেতে দেবে? হ্যাঁ হ্যাঁ, কেন দেব না, অবশ্যই দেব। টুম্পা মা, বটবৃক্ষের গোড়ায় একটু জল ঢেলে দিত মা। তোমাদের অনেক ধন্যবাদ। একটু জল খেয়ে আমার প্রাণটা যে একেবারে জুড়িয়ে গেল। তা তোমরা কোথা থেকে এসেছো? আমরা সেই পাশের গ্রাম থেকে এসেছি। আমাদের যাবার মতো যে কোনো জায়গা নেই। তাই আমরা তোমার এখানে আশ্রয় নিয়েছি। এখন আবার এখান থেকেও চলে যেতে হবে। না না, তোমাদের কোথাও যেতে হবে না। তোমরা চাইলে আমার এখানেই থাকতে পারো। সে কি করে হয়? এখানে থাকলে যে আমাদের না খেয়ে থাকতে হবে। তাছাড়া এই খোলা গাছতলায় যে আমরা থাকতেও পারবো না। সে চিন্তা তোমরা করো না, তার ব্যবস্থা আমি করে দেব। আর তোমাদের আমি এখানে একটা বাড়ি আর একটা দোকান দিয়ে দিচ্ছি, যেখানে তোমরা ভাজা পোড়া ভাজবে আর শান্তিতে বসবাস করতে পারবে। মা, ও মা, একে দেখছি আমি। বটবৃক্ষ আমাদের যে একটা বাড়ি করে দিয়েছে গো। হ্যাঁ রে টুম্পা মা, সাথে আবার একটা হোটেলও বানিয়ে দিয়েছে। এই হোটেলে তুমি বিকেল বেলা ভাজা পকোড়া বিক্রি করতে পারবে মা। তোমার হাতের ভাজা পকোড়া খেতে যে খুব মজা লাগবে। হ্যাঁ রে মা, আমি এটাই করব। বটবৃক্ষ, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাদের অনেক বড় উপকার করলে। আমাকে ধন্যবাদ দিতে হবে না, শুধু আমাকে একটু জল খেতে দিলেই হবে। ঠিক আছে, আমি প্রতিদিন তোমাকে জল খেতে দেব। এই যে, আসুন আসুন, বটতলায় বিকেল বেলার ভাজা পকোড়া খেয়ে যান।
সমুচা পকোড়া সব আছে। আসুন আসুন, জলদি করে আসুন, ফুরিয়ে গেলে কিন্তু আর পাবেন না। বাড়ি এ কি, এই বটতলায় আবার ভাজা পোড়া বিক্রি করে কে? সাথে দেখছি ঘর বাড়ি সব বানিয়ে ফেলেছে। হ্যাঁ গো খুড়ো, রাতারাতি ঘর হোটেল কিভাবে বানালো বলো দেখি? এসব তো আমরা কিছুই দেখলাম না। কি সুন্দর ভাজা পোড়ার ঘ্রাণ ভেসে আসছে। চল গোপাল, এসব কথা ছেড়ে দুটো পকোড়া খেয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ গো খুড়ো, সে তুমি ঠিকই বলেছো। চলো আমি দুটো সমুচা খেয়ে দেখবো খেতে কেমন মজা লাগে। আসুন খুড়ো, এসে বসুন, বলুন আপনারা কি খাবেন? আমাকে দুটো পাকোড়া খেতে দাও। এই বিকেল বেলা পাকোড়া খেতে খুব ভালো লাগে। এই ব্যাপার, আমাকে দুটো না, না পুরো 4টে সমুচা দাও। দুটোই যে আমার পেট ভরবে না। ঠিক আছে, আপনারা ভেতরে এসে বসুন, আমি এক্ষুনি আপনাদের পকোড়া খেতে দিচ্ছি। আরে এ কি, এই বটতলায় ভাজা পোড়া বিক্রি শুরু হলো কবে থেকে? এই তো আজ থেকে দিদি। তা বলুন আপনাকে কি খেতে দেব? শীতের বিকেলে পকোড়া আমার খুব ভালো লাগে। আপনি আমাকে 5টা পকোড়া পার্সেল করে দিন। ঠিক আছে দিদি, আমি এখনই 5টা পকোড়া পার্সেল করে দিচ্ছি। রে নিমাই, আমার টাকা কোথায়? আজ তো টাকা দেওয়ার শেষ সময় ছিল। আমাকে আর কটা দিন সময় দিন মোড়ল মশাই, আমি আপনার সব টাকা সুদে আসলে ফেরত দিয়ে দেব। না না নিমাই, তোকে আমি আর একটা দিনের চেয়ে বেশি সময় দিতে পারবো না। আগামীকালের ভেতর আমার টাকা দিতে না পারলে ওদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। না না মোড়ল মশাই, আমাদের এই বাড়ি থেকে বের করে দেবেন না। এই বাড়ি ছাড়া যে আমাদের আর কিছুই নেই। এসব ন্যাকা কান্না করে কোনো লাভ হবে না। আমি যা একবার বলি সেটাই করি। এবার আমি আসি, কথাটা যেন মনে থাকে। এখন আমাদের কি হবে গো? আমরা যে কাল টাকা দিতে না পারলে বাড়ি ছাড়া হব। তুমি কেঁদো না গিন্নি, আজকের মধ্যে এই বাড়িটা বিক্রি করে মোড়লের সব পাওনা শোধ করে দেব। আজ খুব কম দামে ভাজা পোড়া খেলাম। ভাগ্যিস নতুন হোটেলটা খুলেছিল, নয়তো গ্রামের কেউ কখনো ভাজা পোড়া খেতে পারতাম না। তা তুমি বেশ বলেছো খুড়ো, ভাজা পোড়াগুলোর দাম যেমন কম ছিল, খেতেও বেশ দারুণ ছিল। আরে খুঁড়ো যে, তা গল্প করতে করতে কোথা থেকে আসলে গো? আমরা বটতলায় ভাজা পোড়া খেয়ে আসলাম রে কানাই। কি বটতলায় ভাজা পোড়া মানে? তোমরা কি সব বলছো খুঁড়ো? তোমাদের কথার আগাগোড়া তো কিছুই বুঝতে পারছি না। সে কি কানাইদা, তুমি জানো না বুঝি আমাদের গ্রামের বটতলায় নতুন একটা ভাজা পোড়ার হোটেল খুলেছে? কি সব বলছিস? এসব আবার কবে হলো? আমি গতকালও তো সেখানে খালি গাছটাই দেখলাম। সেটা তো আমরাও জানি না কানাই, তবে ওদের হোটেলের ভাজা পোড়াগুলো খেতে বেশ মজা লেগেছে। তুই খেতে চাইলে জলদি করে যা, নয়তো সব ফুরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি ভাজা পোড়া খেতে। এবার তোমরা এসো। মা, তোমার হাতের ভাজা পোড়া তো সবাই একেবারে চেটে পুটে খেলো। হ্যাঁ রে টুম্পা মা, আমি তো বুঝতেই পারিনি যে সবাই আমার হাতের খাবার এত মজা করে খাবে। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না মা। তুমি প্রতিদিন ভাজা পোড়া ভাজবে আর আমি সেগুলো বিক্রি করব। হ্যাঁ টুম্পা, আজ যদি তোর বাবা আমাদের এই সুখ দেখে যেত তাহলে কতই না ভালো হতো। হয়েছে মা, এবার এসব কথা ছাড়ো। তা আজ কত টাকার ভাজা পোড়া বিক্রি করেছো? আজ পকোড়া আর সমোসা বিক্রি করে পুরো 2000 টাকা আয় করেছি টুম্পা। কি 2000 টাকা আয় করেছে? এসব ওরা কি বলছে? ওদের কোনো কথাই যে আমার মাথায় ঢুকছে না। কাল দেখলাম ওরা বটতলায় বসে আছে, আর আজ কিনা বটতলায় বাড়ি ঘর আর হোটেল বানিয়ে ফেলেছে। এসব কিভাবে সম্ভব? নিশ্চয়ই ওরা কোনো কিছু পেয়েছে। সেটা যে করে হোক আমাকে জানতেই হবে। একবার যদি জানতে পারি।
তাহলে আমি অনেক ধনী হয়ে যাব। মা, ও মা, সকাল হয়ে গেছে তো, জলদি করে ঘুম থেকে ওঠো, ভাজা পোড়া ভাজতে হবে যে। তুই আগে বট বৃক্ষকে জল দিয়ে আয় টুম্পা, ততক্ষণে আমি ঘুম থেকে উঠে হোটেলে যাচ্ছি। আরে তাই তো, আমি তো বটবৃক্ষকে জল দেওয়ার কথা ভুলেই গিয়েছিলাম মা, আমি এক্ষুনি জল দিয়ে আসছি। ঠিক আছে টুম্পা, তুই যা, আমি ততক্ষণে আরেকটু ঘুমিয়ে নি, বুঝলি? আসলে শীতের সকালে উঠতে যে আলসেমি লাগে। আচ্ছা মা, তুমি তাহলে আরেকটু ঘুমাও, আমি বটবৃক্ষের কাছে যাচ্ছি। আরে আরে, ওই তো ওদের সেই হোটেল। যাই ভেতরে গিয়ে দেখি ওরা রাতারাতি আঙুল ফুলে কলা গাছ কি করে হয়ে গেল। যাকে আমি কদিন আগে বটতলায় বসে থাকতে দেখেছি, আজ তারা কিনা বাড়ি হোটেলের মালিক হয়ে গেছে। নিশ্চয়ই এর পেছনে কোনো একটা কারণ আছে। যাই যাই ওদের হোটেলের ভেতর গিয়ে দেখি। আমি জল পেয়ে যেন নতুন জীবন ফিরে পেলাম। তোমাকে অনেক ধন্যবাদ টুম্পা, তুমি না থাকলে কেউ আমাকে এক ফোঁটা জলও দিত না। চিন্তা করো না, এখন থেকে আমি তোমাকে প্রতিদিন জল দেব, যাতে তোমার পাতাগুলো মরে না যায়, ডালগুলো যেন শুকিয়ে না যায়। ঠিক আছে টুম্পা, তুমি তোমার কথা রেখো। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি তোমাদের সাহায্য করব। আমাদের এখন সব আছে, তুমি যা দিয়েছো তা নিয়ে আমরা বেশ সুখে আছি, আমাদের এখন আর কিছুই লাগবে না। ঠিক আছে টুম্পা, তোমরা অল্পতেই খুশি হয়েছো, এতে আমিও খুব খুশি। এবার তুমি আসতে পারো। আচ্ছা, আমি তাহলে চলে যাই, তোমার কোনো কিছু লাগলে আমাদেরও বলবে, আমরাও তোমাকে সাহায্য করব। মোড়ল মশাই আমাদের সাথে এটা কি করলো গো? তাই বলে শীতের সকালে বাড়ি থেকে বের করে দিল। এখন আমরা কোথায় যাব গো? তোমাকে আগেই বলেছিলাম মোড়লের থেকে চড়া সুদে টাকা ধার নিতে হবে না, কিন্তু তোমার গয়না, ভালো মন্দ, খাবার এইসব কেনার জন্য আমার টাকা ধার করতে হলো। এবার বোঝো টাকা না দেওয়ার কারণে বাড়ি থেকে বের করে দেওয়ার মজা। ওগো, তুমি এভাবে বলো না, আমি যে আর কখনোই এমন ভুল করব না। দয়া করে তুমি আবার আগের মতো সব করে দাও গো। এখন আর আগের মতো কিছুই হবে না। তোমার কারণেই টুম্পার বৌদিকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমরা নিজেরাই বাড়ি ছাড়া। ওগো, তুমি আর কাটা গায়ে নুনের ছিটে দিও না, দয়া করে আবার সব ঠিক করে দাও। যার হবে না তার না চাওয়াই ভালো। এবার দেখো বিধাতা আমাদের দিকে চোখ তুলে তাকায় কিনা। এই তো ওদের হোটেলে সব টুমটাম বস্তায় ভরে ফেলেছি। এবার এগুলো চুরি করে অন্য জায়গায় বিক্রি করে দেব। এভাবে আমি অনেক টাকা আয় করতে পারবো। যাই যাই, কোনো জাদুর কিছু তো আর পেলাম না। এবার জলদি করে এইসব নিয়েই পালাই। ওরা দেখে ফেললে আমাকে আস্ত রাখবে না। ওগো, অনেক খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়েই হেঁটে চলেছি। ওই তো একটা হোটেল, চলো সেখান থেকে কিছু খেয়ে নি। হ্যাঁ গিন্নি, তাই করি চলো। আরে এ কি, ওই হোটেল থেকে একটা চোর চুরি করে পালাচ্ছে দেখছি। গিন্নি তুমি তুমি থাকো, আমি এক্ষুনি চোরটাকে ধরছি। আরে কে কোথায় আছো? আমাকে বাঁচাও, চুরি করতে এসে আমি ধরা পড়ে গেছি। আমাকে ছেড়ে দাও। চুপ, একদম চুপ, একটা কথা বলবি না। কত বড় সাহস, হ্যাঁ, চুরি করে পালাচ্ছিস? আরে এ কি কাকা বাবু, তোমরা এখানে কেন? মোড়লের টাকা দিতে না পারায় ওরা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। আর এসব বাড়িঘর কার? এই সবই আমাদের, আর এই চোরটা আমাদের হোটেলের জিনিসপত্র চুরি করে পালাচ্ছিল। দিদি, ও দিদি, আমাদের ক্ষমা করে দাও,
আমরা যে তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আজ তুমি ছাড়া যে আমাদের আর কেউ নেই গো। হ্যাঁ বৌদি, আমরা অনেক বড় অপরাধ করে ফেলেছি। তুমি আমাদের ক্ষমা না করলে আমরা যে না খেতে পেয়ে মরবো। মা, কাকা কাকিমা ভুল করেছে, তারা তাদের ভুল স্বীকারও করেছে। এবার তুমি তাদের মাফ করে দাও আর এই চোরটাকে উপযুক্ত শাস্তি দাও। ঠিক আছে, আমি তোমাদের ক্ষমা করে দিলাম। এখন এই চোরটার একটা ব্যবস্থা করতেই হবে। আরে ও দিদি, ওদের সাথে আমাকে এবারে মতো ক্ষমা করে দাও। আমি না বলছি, কান বলছি, আর আমি জীবনেও চুরি করব না। আমাকে ছেড়ে দাও। ঠিক আছে, এবারের মতন তাহলে তোকেও ক্ষমা করে দিলাম। তোকে যেন আর কোনোদিন এই বটতলায় না দেখি। ঠিক আছে দিদি, আমি আর কোনোদিন ওইখানে আসবো না। চলো কাকা কাকিমা, তোমরা আমাদের ঘরে চলো।